আসসালামু আলাইকুম। এখানে একটি নায়রা কাটিং এবং সেলাই ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো প্রথমে এখানে নায়রাটি কাটার জন্য এখানে আমার 3 গজ কাপড় আছে। এই তো প্রথমত কাপড়টা 2 ভাঁজ দিয়ে সমান করে ভাঁজ করে নেব এবং তারপরে আরও একটি ভাঁজ দেব। এই তো আমার এখানে 36 ইঞ্চি বডির একটি নায়রা কাট আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথমে এখানে আমার 9 ইঞ্চি বডি এবং সাথে 1.5 ইঞ্চি বেশি নিব। তো আমি কাপড়টি কাটিং করে নিয়েছি, এখন বডিটি কাটিং করব। তার জন্য এখানে আমি বডি কাপড়টি যেহেতু কলার নাইরা হবে, তার জন্য পুট লাইন নিয়েছি 7 ইঞ্চি এবং পুট মহড়া ডাউন নিয়েছি 6 ইঞ্চি। এখন আপনার বডির মাপের ছাড়া আপনার কোমর লাইন 1/2 ইঞ্চি কিংবা 1 ইঞ্চি আপনারা কম নেবেন, যাতে এখানে আমি শেপ দেব। সেটা এখানে আমি 1/2 ইঞ্চি মতো কম নিয়ে নিচ্ছি বডি ছাড়া। আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখলে বুঝতে পারবেন। তো কাপড়টি কাটিং করে নিচ্ছে। এখানে আমি একটু ডাউন দিয়ে নেব, যাতে কাপড়টির কাটার পরে বা সেলাই দেওয়ার পরে কোনাটা যাতে ঝুলে না যায়। এই তো জয়েন্টটি ছাড়িয়ে নিলাম। এখন 2 পার্টটি আলাদা করে নিচ্ছি। এখানে কলার হবে, সেটা আমি সামনের পার্টের গলাটি কাটিং করব। এখন গলাটি এখানে আমি 6.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। এই তো গলাটি মার্ক করা শেষ, এখন আমি কাটিং করে নেব। তো আর বলে এখানে এসে আমি 1/2 ইঞ্চি ডাউন দিয়ে দিচ্ছি। এটা তালপাট বলে, জামার তালপাটটি কেটে নিয়েছি। এখন আমি ঝুলের অংশটুকু কাটবো, আপনার বডির মাপ ছাড়া বাদ দিয়ে তারপরে নিচের ঝুলের অংশটিকে মাপ দিয়ে নেবেন। এখানে আমার 32 ইঞ্চি আছে ডবল পার্ট। এখানে কাপড়টি আমার 4 ভাঁজে ভাঁজ করা আছে, 2টা পার্ট বাইর হবে এখান থেকে। আমার কাপড়টি যেভাবে ভাঁজ দেওয়া ছিল দোকানের থেকে, যেভাবে ভাঁজ দেওয়ানো হয় সেইভাবেই আমি কাপড়টি কাটিং করে নিচ্ছি। আর খুললাম না, এটা তাড়াতাড়ি করার সুবিধার্থে। তো এই তো আমার নিচের পার্টটিও কাটিং করা হয়ে গেছে। এখন হাতাটি কাটিং করব। তো এই তো হাতাটির মাপ দিয়ে নিয়েছি। এখানে আমার হাতাটির লম্বা থাকবে 16 ইঞ্চি এবং মোহরি থাকবে এখানে আমার 5 ইঞ্চি। 1 ইঞ্চি বাড়তি রেখে এবং এই যে মহড়ার মাপটি আমি এখানে 2.5 ইঞ্চিতে ডাউন দিয়ে নিয়েছি। হাতাটি কাটিং করা শেষ, এখন সেলাই যাব। এখন এই তো আমি এখানে জামাটির গলা আগেই সেলাই দিয়ে নিয়েছি। এখন আমি গলার উপরের পার্টের সাথে আমি নিচের পার্টটি জয়েন্ট দিয়ে নেব। তার জন্য এখানে আপনি মাঝখানে একটি চিহ্ন দিয়ে নেবেন। নিচে ঝুলের যে কাপড়টি এবং উপরে বডির কাপড়ের সাথে বরাবর একটা কাট দিয়ে এভাবে কুচি দিয়ে বসাই দেবেন।
এই তো উপরের পাটটি, এই দুইটা সোজা পাটি আছে। এখন এটা উল্টাই দিয়ে সোজা পাটির ভিতরে দেব। দেওয়ার পরে এখানে আমি সেলাই দিয়ে নেব সুন্দর মতো। একবারে কুচি দিয়ে নেব, আলাদা করে কুচি দেব না। এতে একবারে এইভাবে কুচি দিয়ে সেলাই দিয়ে নেব। তো এখানে আমার কুচি দেওয়া শেষ। এখন দুইটা পার্ট জয়েন দেব, দুইটা পার্ট জয়েন দিয়ে নেব। এত সোজা পাটটি রেখে তারপরে উল্টা করে আরেকটি পার্ট বসাই দেব, যাতে সোজা পাটটি ভেতরে থাকে এবং উল্টা পাটটি বাইরে থাকে। দিয়ে এখন ধারে সেলাই দিয়ে নেব। ফুট লাইন আগে সেলাই দেবো, তারপরে ধার সেলাই দিয়ে একটা কামিজ যেভাবে সেলাই দেয় আর কি, ওইভাবেই সেলাই দিয়ে নেব। এখানে আমি এই তোমার সেলাই দেওয়া শেষ। এখন হাতাটি জয়েন দেব। বডির লাইন সেলাই দেওয়ার আগেই আমি হাতাটি জুড়ে নেব, তাহলে একবারেই বডিটি আমি সেলাই দিয়ে নিতে পারবো। এই তো মাঝখানে রেখে এইভাবে হাতাটি বাঁকাই এইভাবে নেবেন। এই তো একটু খেয়াল করেন, খেয়াল করলেই বুঝতে পারবেন। তার জন্য আপনারা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন, বুঝবেন যে কীভাবে আমি জামাটি সেলাই দিচ্ছি। তো এখন আমার হাতাটি সেলাই দেওয়া শেষ। এখন আমি হাতাটি সেলাই দেব। কুচি ছাড়া 1 থেকে 1.5 ইঞ্চি নিচে সেলাই দেব। তারপরে একটা কামিজ যেভাবে পাশ সেলাই দেয় এইভাবে পাশ নিচে দুইটাই আমি সেলাই দিয়ে নেব। সুন্দর মতো সেলাই দেব, দুই সাইডে একইভাবে সেলাই দিয়ে নেব। তো এখন পাঁচটি সেলাই দেওয়া শেষ। তো জামাটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এখন এই তো আমার জামাটির ফাইনাল লুক।